আজ তিহার জেলে আত্মসমর্পণ করতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। জামিনের আবেদন করে স্বস্তি মিলল না। দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্টে আগামী 5ই জুন পর্যন্ত রায় স্থগিত রেখেছেন বিচারক। শারীরিক অসুস্থতার কারণে স্থায়ী জামিনের আর্জি করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের আবেদনের শুনানি আগামী 7ই জুন দুপুর 2টো নাগাদ বাসভবন থেকে তিহারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। আমরা বিষয় নিয়ে আরো জেনে নেব, কথা বলবো। রাজীব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের দিল্লির প্রতিনিধি। রাজীব, কি খবর পাচ্ছ? দেখো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকে আজকে জেলে যেতে হবে। তিনি 21 দিনের জন্য ছাড়া পেয়েছিলেন অন্তর্বর্তী জামিনে, এবং সেই অন্তর্বর্তীকালীন জামিনে তিনি নির্বাচনী প্রচার করবার কারণ দেখিয়েছিলেন। সেই কারণে তাকে সুপ্রিম কোর্ট মুক্তি দিয়েছিল। এখন গতকাল তার মেয়াদ শেষ হয়েছে, সেক্ষেত্রে আজকে তাকে তিহার জেলে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। আজকে অরবিন্দ কেজরিওয়াল যে কর্মসূচি রেখেছেন, তিনি প্রথমে যাবেন গান্ধীঘাটে, তারপরে যাবেন হনুমান মন্দিরে, তারপরে যাবেন দলের কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় কার্যালয়ে বৈঠক করবেন, এবং বিকেলের দিকে তিনি গিয়ে তিহার জেলে গিয়ে আত্মসমর্পণ করবেন। আমরা জানি যে যখন তার মেয়াদ, অর্থাৎ অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হয়ে আসছে, তখন অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে প্রথমে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল যাতে এই জামিনের মেয়াদ বাড়ানো হয়। সুপ্রিম কোর্ট সেই জামিনের আবেদনের বাড়ানোর যে আর্জি, সেই আর্জি শুনানি করতে অস্বীকার করে। তারপর রাউজ এভিনিউ আদালতে অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে আবেদন জানানো হয়, সেক্ষেত্রে শুনানি হয়, এবং সেই শুনানির প্রেক্ষিতে যে রায় দান, সেটি 5 জুন পর্যন্ত স্থগিত রাখা হয়। অতএব অরবিন্দ কেজরিওয়ালকে আজকে জেলে যেতে হচ্ছে। আর এরই মধ্যে গতকাল তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।